নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি মঙ্গলবারে সংকট মঙ্গলচণ্ডী পূজার ব্রতকথা পড়ে শোনাবো। বিপদে পড়িলেই যে কোনো মঙ্গলবারে সংকট মঙ্গলচণ্ডী পূজা করিবে। ব্রতকথাটা আরম্ভ করছি। এক দেশে লক্ষ্যপতি নামে এক সদাগর বাস করতেন। তিনি 12 বছর হলো বাণিজ্য করতে গেছেন। তারপর সেই থেকে আর দেশে ফেরেননি। সকলে বলে তিনি জলে ডুবে মারা গেছেন। সদাগরের মা, বউ তারা সবাই কেঁদে আকুল। পাড়ার একজন গিন্নি বললে, দেখো বউকে সংকট মঙ্গলবারের ব্রত করাও। কিন্তু এ ব্রত একলা হয় না, আর বিধবাকে নিয়েও হয় না। আমার বউটির যখন কোনো ছেলে মেয়ে হয়নি, তখন ওরা দুজনে করুক। তখন দুই বউ মিলে মঙ্গলবারে 8 গাছি দুব্বা, 8টি আতপ চাউল, একটি রেশমি কাপড়ে বেঁধে অর্ঘ্য তৈরি করলে। তারপর অঘ্রাণ মাসে শুক্লপক্ষে মঙ্গলবারে সংকট মঙ্গলবারের ব্রত করলে। তারপর কুটনো বাটনা ও রান্না করে দুজনে হাঁটুর ভেতর হাত রেখে কথা বন্ধ করে খেতে বসলো। পাড়ার সেই গিন্নি বললে, তোমরা খেতে বসে কথা কইও না। খাওয়া শেষ হলে দুজনে দুজনকে জিজ্ঞাসা করবে, সংকট থেকে উঠি। দুজনেই বলবে, ওঠো। দুই বইয়ের খাওয়া শেষ হলো। এমন সময় ঘাটে দামামার শব্দ হলো। বাড়ির ঝি এসে বললে, ওই দাদাবাবু এসেছে। এই কথা শুনে সদাগর বউ ভাত ফেলে ছুটে চলে গেল। এদিকে ঝি এসে সেই পাতের সমস্ত ভাত খেয়ে উঠে গেল। সদাগর বাড়ি এসে বউকে চিনতে পারলেন না। ঝিকেই গয়নাগাটি, টাকা পয়সা সব দিলেন। তারপর বউয়ের কষ্ট দেখে শাশুড়ি আর থাকতে না পেরে সেই গিন্নিকে গিয়ে কেঁদে বললেন, যা হয় একটা উপায় করো, নইলে বউ তো আর বাঁচে না। তখন সেই গিন্নি বললে, কি করব বলো? বউ শেষকালে ভাত ফেলে উঠে গেল, আর ঝি এসে শেষ পাতে ভাত খেয়ে সব পুণ্যটুকু নিয়ে নিল। তা যাই হোক, পৌষ মাসটা যাক, এই ব্রত মাঘ মাসে করলেও হয়। মাঘ মাসেই যেন ওরা দুজনায় ফের ব্রত করে। আর বলে দিও যেন নিজেরা এঁটো পাত কুড়িয়ে জলে ভাসতে দিয়ে আসে। তখন দুই বয়ে আবার মাঘ মাসের শুক্লপক্ষে মঙ্গলবারে খুব ভক্তি করে মা চণ্ডী পূজা করে সংকট মঙ্গলবারের ব্রত করলে। তারপর আগেকার মতো অর্ঘ্য সাজিয়ে হাঁটুর ভেতর হাত রেখে কুটনো বাটনা রান্না খাওয়া করে শেষকালে দুজনে পাত ভাসিয়ে দিয়ে এসে এঁটো পরিষ্কার করতে করতে সদাগরের বউ বললে, হাতের কঙ্কন বেচে কিনলুম দাসী, সে হলো রাজমহিষী, আমি হলাম দাসীর দাসী। সদাগর এই কথা শুনতে পেয়ে বউয়ের হাত ধরে ঘরে নিয়ে গেলেন। বউ সমস্ত কথা বললে। মা মঙ্গলচণ্ডীর কৃপায় সদাগর ভুল বুঝতে পেরে বউকে ঘরে নিয়ে এলেন। কিছুদিন পরে বউয়ের একটি ছেলে হলো। সদাগর বউকে নিয়ে সুখে ঘরকন্যা করতে লাগলেন। নমস্কার।